বহু বছর আগের কথা। কোনো এক গ্রামে, যখন সেখানে সভ্যতার ছোঁয়া পৌঁছায়নি, সেখানে গাছ কাটার কোনো সরঞ্জামাদি ছিল না। তখন গ্রামবাসী সকলে মিলে সিদ্ধান্ত নিল, যখন কাউকে গালিগালাজ করা হয় তার মনটা ভেঙে যায় এবং আস্তে আস্তে সে নিস্তেজ হয়ে যায়। ঠিক তেমনি করে যদি গাছের সামনে গিয়ে সবাই একসাথে গাছকে গালিগালাজ করে, তাহলে গাছও গালিগালাজ শুনে মারা যেতে পারে। ঘটনাক্রমে ঠিকই তাই হলো। হঠাৎ গ্রামবাসী সকলে একসাথে মিলিত হলো এবং তারা রওনা হলো। গাছের কাছে গিয়ে গ্রামবাসী অকথ্য ভাষায় গাছকে গালিগালাজ শুরু করলো। গালিগালাজ সহ্য না করতে পারে গাছটি ঠিকই আস্তে আস্তে মারা গেল। কিছুদিন পরে গ্রামবাসী এই গাছের মৃত্যু দেখে আনন্দে মত্ত হলো। তারা ভাবলো এটি তাদের অভিনব আবিষ্কার। এইভাবে তারা প্রতিনিয়ত সকলে একসাথে গালিগালাজ দিতে দিতে গাছগুলাকে মারতে শুরু করলো এবং সেখান থেকে কাঠ সংগ্রহ করলো। আস্তে আস্তে কিছুদিন পরে দেখা গেল গালিগালাজের ফলে সকল গাছ ধীরে ধীরে মারা গেল। গ্রামবাসী যখন উপলব্ধি করলো তাদের অনেক বড় একটি ভুল হয়েছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তাদের এই গ্রামটি বনভূমি থেকে মরুভূমিতে পরিণত হলো। এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের চারপাশে ভালোবাসার অনেক মানুষ আছে, যারা আপনাকে নিঃস্বার্থভাবে অসম্ভব ভালোবাসে, কিন্তু আপনার খারাপ ব্যবহারের ফলে দিন দিন মানুষগুলো আপনার কাছ থেকে অনেক বেশি দূরে সরে যাচ্ছে। একটি সময় আসবে যখন আপনার আপন বলে কেউই থাকবে না এবং আপনার কান্না মুছে দেওয়ার মতো একটি মানুষও পাবেন না। আসুন সকলকে ভালোবাসি, সকলকে সম্মান করি। রয়ে যায় স্মৃতি, ভেঙে যায় বুক, পড়ে থাকে শুধু ধ্বংসাবশেষ।